সেটা মাহাত্ম্য, বহু বড় মাহাত্ম্য। অনেকে গরিব থেকে কি করে বড়লোক হবে, বা ভিখারি থেকে কি করে বড়লোক হবে, বা বড়লোক থেকে কি করে রাজার পজিশনে পাবে, রাজার মতন জীবন যাপন করবে, সবাই চায়। তার জন্য আজকের আটই দীপক সেই চ্যানেল থেকে আজকে যে জিনিসটা আমি বা আজকে যে ব্যাপারগুলো গল্প করব, যেসব বিষয় নিয়ে, এই গল্পতে আপনাদের কিন্তু গরিব থেকে বা ভিখারি থেকে বড়লোক বা বড় থেকে রাজার মতন লাক্সারি জীবন যাপন করার জায়গা আপনাদের দিয়ে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আড্ডা দীপক সেই চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আবারও চলে এসেছে আপনাদের কাছে, আপনাদের পাশে, আপনাদের সাথে আবারও নতুন কোনো গল্প। আজকে যে গল্পটা সেটা হচ্ছে ভীষণ আপনাদের উপকারে লাগবে, এবং এই গল্প শোনার মাত্রই আপনারা সবাই করতে শুরু করবেন। তাছাড়া আপনারা শেয়ার করে দেবেন এই আড্ডা দীপক সেই চ্যানেলে আজকের অনুষ্ঠানটা, অবশ্যই শেয়ার করবেন সবাইকে, আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব, আপনার যে কোনো পরিচিত ব্যক্তি। আজকে এই যে আড্ডা দীপক সেই চ্যানেলে যে অনুষ্ঠানগুলো আপনারা দেখেন বা যে গল্পগুলো শোনেন, সেটা সাবস্ক্রাইব করে নিলে কি হবে, আপনি প্রত্যেকটা গল্প আপনি সরাসরি আপনি পেয়ে যাবেন। সার্চ করতে হবে না কোথায় আছে আর নতুন কি ছেড়েছে, এরকম করতে হবে না। সাবস্ক্রাইব করলে আপনি নতুন অনুষ্ঠানটা আপনারা পট করে পেয়ে যাবেন যখন ইচ্ছে করুন। সেটা মাহাত্ম্য, বহু বড় মাহাত্ম্য। অনেকে গরিব থেকে কি করে বড়লোক হবে, বা ভিখারি থেকে কি করে বড়লোক হবে, বা বড়লোক থেকে কি করে রাজার পজিশনে পাবে, রাজার মতন জীবন যাপন করবে, সবাই চায়। তার জন্য আজকের আটই দীপক সেই চ্যানেল থেকে আজকে যে জিনিসটা আমি বা আজকে যে ব্যাপারগুলো গল্প করব, যেসব বিষয় নিয়ে, এই গল্পতে আপনাদের কিন্তু গরিব থেকে বা ভিখারি থেকে বড়লোক বা বড় থেকে রাজার মতন লাক্সারি জীবন যাপন করার জায়গা আপনাদের পেয়ে আসবে। 3 কিলো করে নেবেন, 3 কিলো গোবিন্দভোগ চাল, 3 কিলো মুগ ডাল নিলেন। এবার 300 গ্রাম কাঁচা হলুদ, এটাকে এই বৃহস্পতি মানে গুরু পূর্ণিমার দিন আপনারা মন্দিরে দান করে দিন। তার সাথে আপনারা কি করবেন, 21 টাকা, 21 মানে কত, 2 আর 1 3, 21 টাকা আপনারা মন্দিরে দান করবেন। এটা যে প্রথম গুরু পূর্ণিমার দিনে এটা আপনাদের করতে হবে, এবং চুপিসারে এই দিনে আপনারা একটা দেশলাই ওই মন্দিরে বা আশ্রমে দিয়ে আসবেন, একটা দেশলাই, যেটা যেন পরবর্তীকালে কেউ না কেউ ওটা হাতে নিয়ে জ্বালায়। তাহলে আপনার বড়লোক হতে বা রাজার মতন জীবনযাপন করতে কেউ আটকাতে পারবে না। পরের আবার এরকম বৃহস্পতিবার, পরের যে বৃহস্পতিবারগুলো, সেই বৃহস্পতিবারগুলো আপনার মানে আজ যে 7টা বা 9টা বৃহস্পতিবার করবেন টোটাল, প্রথম দিনে এটা করার পর দ্বিতীয় বৃহস্পতিবার একই জিনিসই দেবেন। তার সাথে আপনি ফুলের মালা, যেটা আপনার ধূপকাঠি মোমবাতি যেটা মনে করবেন দিতে পারেন। ঠিক 9টা বৃহস্পতিবার একই জিনিসই দিয়ে যাবেন। তার মধ্যে আপনি এক্সট্রা কিছু দেবেন, তাহলে ভগবান আরো এক্সট্রা অনেক কিছু আপনাকে দেবে। তার মধ্যে কি দিতে পারেন, হয়তো 21 টাকা তো আপনি দেবেনই জানা আছে, সেখানে তো কোনো গরিব আছে যারা তাদের 10 টাকা করে হাতে দিলেন, বা কাউকে মিষ্টি খাই দিলেন, বা ওখানে ব্রাহ্মণকে কিছু দান করলেন, বা ওই মন্দিরে একটা বস্ত্র আলাদা করে দান করলেন, সাদা বস্ত্র দান করলেন, বা মন্দিরে যদি বা আশ্রমে যদি কোনো দেবী মূর্তি থাকে তার জন্য একটা লাল বস্ত্র দান করবেন। 9টা বৃহস্পতিবার করার পরে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, হ্যাঁ গুরুজি, আপনারা আস্তে আস্তে আমাদের ভালো সময় আসছে, বা আমরা গরিব থেকে বা ভিখারি থেকে আস্তে 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 আমরা মধ্যবিত্ত থেকে বা বড়লোক হতে চলেছি, বা রাজার মতন জীবনযাপন চলছে। রাজা নয়, কিন্তু রাজার মতন জীবনযাপন করতে পারছে। যারা রাজার মতন জীবনযাপন করতে পারে তারা রাজার থেকে কম কিছু নয়। তাই রাজা হতে হবে এরকম কোনো মানে নেই, রাজার মতন জীবনযাপন করতে পারে তাকে বলা হয় রাজা। তাই তেমনই আপনারা যদি এই 9টা বৃহস্পতিবার করতে পারেন গুরু পূর্ণিমার দিন শুরু করে, তাহলে আপনাদের কেউ বড়লোক থেকে আটকাতে পারবে না। খুব শীঘ্রই আপনারা ভালো পজিশনে বড়লোক বা রাজার মতন জীবনযাপন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আমি আবার গল্প নিয়ে, নতুন পর্ব নিয়ে আবার আসছি পরের অনুষ্ঠানে, পরের পর্ব। দেখতে থাকুন আড্ডা দীপক শাস্ত্রীর